কাকে হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে, হোক পুলিশের কোনো বিপদগামী সদস্য, হোক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী, কিন্তু তারপরও সেই বিচারটি 4 মাসে শেষ হয়নি। আমরা এই অভ্যুত্থানের সাথে কোনোদিনও জীবন চলে গেলেও বিশ্বাসঘাতকতা করতে পারি না। এটা কিন্তু এখন অনেকেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে, বিভিন্ন ব্যক্তিগত গোষ্ঠীগত উদ্দেশ্যে এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত অনেককেই প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন নোংরা চেষ্টা চালাচ্ছে। আমরা শুধু এই কথাটি বলতে চাই, অনেক রাজনৈতিক দল সেই জুলাই 20 তারিখে, 25 তারিখে, 30 তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল, ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের কথা বলার জায়গাগুলো কেমন ছিল, আপনাদের বাক্যগুলো কেমন ছিল। আমাদের আত্মবিশ্বাসকে দমানোর জন্য যত রকমই চেষ্টা করেন না কেন, যেদিন আমরা ওই ডিজিএফআই থেকে ফিরে এসেছিলাম, ডিবি থেকে ফিরে এসেছিলাম, খুনি হাসিনার বুলেটে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম, সেদিনই আমরা আত্মবিশ্বাসকে যতটা উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই পর্যায়গুলো অতিক্রম করেছিলাম। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। গোষ্ঠীর পূজা করব না, আমরা কাউকে ছেড়েও কথা বলবো না, কিন্তু আমরা এটিও লক্ষ্য রাখবো যে বিভিন্ন মহলের প্রোপাগান্ডা সেলগুলো বিভিন্ন বক্তব্যের খণ্ডন করে, বিভিন্ন অবস্থাকে ভিন্ন দিকে প্রভাবিত করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কিনা। আমাদের এটিও খেয়াল রাখতে হবে যে সিআরআই কিংবা গুজব লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের চুরি করে দেশের বাইরে নিয়ে মজুত করে রেখেছে, সেই টাকাগুলো ব্যবহার করে এখন পুরো বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে কিনা, এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্নভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিনা, করার ফ্যাক্ট চেক করার মতো মানসিকতা, স্পিরিটটা আমাদের মধ্যে রাখতে হবে। কেউ একটা কিছু বললো আর বিশ্বাস করে নেওয়ার প্রয়োজন নেই, বরং সেটাকে যাচাই করার মতো আমাদের জায়গা থেকে চেষ্টাটি থাকতে হবে। আমরা শুধু আমাদের শহীদ পরিবারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এটা শুধুমাত্র শুরু। নির্দিষ্ট অল্প কিছু টাকা দিয়ে কখনো এই অভাবটি পূরণ করা এই পৃথিবীতে সম্ভব নয়, কিন্তু আমরা কথা দিতে চাই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা যতদিন থাকবেন এই বাংলাদেশে, এই ফাউন্ডেশন এবং এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে এবং আপনাদের জন্য জীবনের বিনিময় হলো আপনাদের জন্য কাজ করে যাবে। এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা, এই হত্যার বিচার করা, খুনি হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা। এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। আমরা যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দুমাত্র গড়িমসি করেন, এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না।